এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো পাথর রয়েছে সবগুলো কিন্তু পবিত্র পাথর। পাতালকালী মায়ের মন্দিরে যখন আমরা আসি, এখানে যে মন্দাকিনী খালটি রয়েছে, খালের মধ্যে দেখতে পাবেন অনেক ধরনের পাথর। এক একটা পাথরের আকৃতি এক এক ধরনের। আসলে এই পাথরগুলো এর নানান ধরনের আকৃতি হওয়ার মূল কারণটা কি আমরা অনেকেই জানি না। আমাকে অনেকে প্রশ্ন করেন, অনেকে SMS করে প্রশ্ন করেন, অনেকে আছেন যে আমাকে কমেন্টের মধ্যে জিজ্ঞেস করে থাকেন যে এত পাথর কোত্থেকে আসলো, এগুলো কি নিজে থেকে উদ্ভাবিত হয়েছে নাকি কোনো মানুষ জাতি অথবা কোনো মহাপুরুষ এসে এগুলোকে স্থাপনা করে বা সৃষ্টি করে দিয়ে গেছেন, এই জিনিসটা প্রশ্ন করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি খোলাসা করব। আসলে এই পাথরগুলো কেন এই স্থানে কিভাবে এসেছে, কিভাবে সৃষ্টি হয়েছে বা কে সৃষ্টি করেছে, এই ইতিহাসটা আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে জানাবো। ইতিহাসে রয়েছে চন্দ্রনাথ ধাম পরিক্রমায় এ স্থানে একটা সময় কাঞ্চননাথ দর্শন করে এ স্থানে ঋষি মনীষীরা এসে স্থাপতি অর্থাৎ বসতি স্থাপন করতেন। তখন তারা এই স্থানে ম্যাক্সিমাম আপনার 6 মাস বছরখানেক তারা এই স্থানে অবস্থান করতেন। ওই সময় তারা কি করতেন, তারা এই স্থানে বসে ধ্যান সাধনা করতেন। আর ওই সময়তে তারা এখানে যে অজস্র পাথর রয়েছে আপনার মন্দাকিনী খালের উপর, এই পাথরগুলোকে কিন্তু খোদাই করে একটা রূপ ধারণ দিয়েছেন তারা, এই সেই মুনি ঋষিরা। তবে এই ঘটনাটি এখনের নয়, এখন থেকে হাজার হাজার বছর আগের কিন্তু ইতিহাসটি আমি আপনাদেরকে বলছি। ঋষি মনীষীরা যখন এখানে এসে বসতি স্থাপন করেছিলেন, তখন তারা কি করতেন, এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোতে আপনার খোদাই করে একটা রূপ দিতেন। যে দেবতার আরাধনা করতেন ওই দেবতার এখানে কিন্তু চিহ্নগুলো রয়েছে। আপনার মন্দাকিনী খাল ধরে যদি হাঁটেন দেখতে পাবেন কালীমাইয়ের বিগ্রহ রয়েছে, ভৈরবের বিগ্রহ রয়েছে, আপনার নাগরাজের বিগ্রহ রয়েছে, এরপর হচ্ছে আপনার পঞ্চাননের বিগ্রহ আছে, জোড়া শিবলিং আছে। এই সবগুলো বিগ্রহ কিন্তু তৈরি করেছিলেন তখনকার ঋষি মুনি ঋষিরা। তারা তাদের আরাধ্যদেবকে সম্মান করে একটা পাথরের মধ্যে খোদাই করতেন। খোদাই করে তারা কি করতেন, সেখানে ধ্যান সাধনা করতেন। অর্থাৎ যতদিন পাতালকালী মায়ের মন্দিরে অবস্থান করতেন ততদিন তারা সেই পাথরগুলোর সামনে বসে ধ্যান সাধনা তপস্যা যা যা করার করণীয় ছিল তারা এইসব বিষয়গুলো করতেন ওই পাথরগুলোর সামনে। এই কারণে মন্দাকিনী খালে আপনি যতটুকু যাবেন দেখতে পাবেন নানান ধরনের নানান আকৃতির পাথর। আর এই পাথরগুলো কিন্তু সবগুলো পবিত্র। এই পাথরগুলোতে একটা সময় পূজা হতো, আরাধনা হতো, ধ্যান হতো, এগুলোকে পুজো করতেন সেই ঋষি মুনি ঋষিরা। বর্তমানে আমরা এই পাথরগুলোকে হয়তো চিনতে পারছি না, কোনটা কী পাথর, কোনটা কী নামে আমরা ডাকবো সেটা হয়তো জানি না। হয়তো আমরা হাতে গোনা কয়েকটা বিগ্রহের নাম হয়তো বলতে পারি, কারণ যাদের রূপ দেখলে আমরা চিনতে পারি যে এগুলো এই দেবতার রূপ, এটা এই দেবতার রূপ। কিন্তু এখানে আরও অনেক অজস্র পাথর পড়ে আছে যেগুলোর আসলে কোনো রূপ চিহ্ন আপনি বুঝতেই পারবেন না আসলে কোন দেবতার পূজা করতেন ঋষি মুনি ঋষিরা। তাই এতক্ষণ আমি যে বিষয়টি আপনাদেরকে উপস্থাপন করলাম, একটা জিনিস মাথায় রাখবেন, পাতালকালী মায়ের মন্দিরে আসলে যখন মন্দাকিনী খালের উপর দিয়ে হাঁটবেন অবশ্যই এখানে যতগুলো পাথর রয়েছে সবগুলো কিন্তু পবিত্র পাথর। আর পাতালে ঢোকার আগে নিজেকে সংকল্প করবেন যে আমি পাতালেশ্বরীর এলাকায় ঢুকছি, যার আগড়া ছিল এখানে ঋষি মুনি ঋষিদের। আর ওই স্থানে যে পাথরগুলো পড়ে আছে সবগুলো হচ্ছে পবিত্র পাথর। আর এই পাথরগুলোতে যদি আমার পা লেগে থাকে ভুলবশত তাহলে আমাকে ক্ষমা করে দিন, এই ধরনের একটা সংকল্প করে এরপর আপনারা পাতালকালী মায়ের মন্দিরে ঢুকবেন। এবং মন্দাকিনী খালের উপর দিয়ে হাঁটলেও এই ধরনের একটা সংকল্প করে রাখবেন, কারণ এখানকার প্রত্যেকটা পাথরই কিন্তু অতি পবিত্র। আমি যেটা বলেছিলাম সম্পূর্ণ ভিডিওতে যে এখানকার পাথরগুলো আসলে ঋষি মুনি ঋষি তৈরি করে গেছেন। এগুলোর রূপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক একটা বিষয়। এতক্ষণ যে বিষয়টি দেখালাম আপনাদের, যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম, হয়তো আমার এখানে অনেক কিছু ভুল থাকতে পারে, অবশ্যই সেগুলো ক্ষমা মার্জিত দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ জানতে পারে। আমি যতটুকু জ্ঞানে আপনাদেরকে এই বিষয়টি জানিয়েছি, অন্তত এই বিষয়টি অন্তত জানুক সকলে। ওই কারণে এই ভিডিওটি শেয়ার করুন অবশ্যই। হর হর মহাদেব।